আসসালামু আলাইকুম সকলকে টেক ল্যাব বাংলাদেশের আরেকটি ভিডিও লেকচারে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে জব প্রিপারেশন সিরিজ লেকচারের ডায়োডের ষষ্ঠ লেকচার এবং প্যারালাল ডায়োড কনফিগারেশনের তৃতীয় লেকচার। আজকের এই লেকচারের মাধ্যমে আমরা দুটি এক্সাম্পল করব। আমাদের এই প্রথম এক্সাম্পলে বলা আছে যে ক্যালকুলেট বি আউট অ্যান্ড আইডি ফর দি সার্কিট অ্যাজুম দ্য ডায়োড টু বি অফ সিলিকন। অর্থাৎ এই সার্কিটের এই বি আউট এবং এই আইডি বের করতে বলা হয়েছে এবং এই ডায়োডগুলোকে বলা হয়েছে হচ্ছে সিলিকনের। তাহলে আমরা জানি এই ধরনের ম্যাথ করতে গেলে আমাদের দুইটা জিনিস জানলেই হয়। একটা হচ্ছে ডায়োড সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকানো এবং হচ্ছে কেভিএল এর অ্যাপ্লাই করতে পারলেই হয়ে যায়। ওকে, তো আমরা শুরুতে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এই জায়গায় 10 ভোল্টের একটা সোর্স আছে, অর্থাৎ এই হচ্ছে আমার একটা 10 ভোল্টের সোর্স লাগাইলাম। এই পাশটা পজিটিভ আর এই পাশটা নেগেটিভ, যেহেতু এটা পজিটিভ 10 ভোল্ট, এটা 10 ভোল্ট। এই সাথে দেখা যাচ্ছে দুইটা পথে দুইটা ডায়োড আছে। তো এই ডায়োডের আমি ব্যারিয়ার ভোল্টেজ দ্বারা রিপ্লেস করব, কারণ এই পাশে পজিটিভ, অ্যানোডে পজিটিভ এবং ক্যাথোডে হচ্ছে বি আউট এবং গ্রাউন্ডের সাথে লাগানো, অর্থাৎ ডায়োড দুটি কি আছে, ফরওয়ার্ড ব্যাস আছে। তো ফরওয়ার্ড ব্যাসে থাকলে আমরা কি করি, এর ব্যারিয়ার ভোল্টেজ দ্বারা আমরা কি করি, রিপ্লেস করি ডায়োডকে। আর যদি রিভার্স ব্যাসে থাকে তখন আমরা ওপেন সার্কিট হিসেবে রাখি। যেহেতু ফরওয়ার্ড ব্যাস আছে, অর্থাৎ একে আমরা কি করব, এর ব্যারিয়ার ভোল্টেজ দ্বারা রিপ্লেস করব। তো অ্যানোডে হচ্ছে পজিটিভ আর ক্যাথোডে হচ্ছে নেগেটিভ। এটা কত, যেহেতু সিলিকনের, এর ব্যারিয়ার ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। সেম ভাবে এই পাশটাকেও আমরা রিপ্লেস করব 0.7 ভোল্ট দ্বারা, এবং প্রত্যেকটার সাথে একটা করে রেজিস্টর আছে। এই রেজিস্টরগুলোর মান হচ্ছে 2K। আর এই দিকে একটা রেজিস্টর আছে, এটাও হচ্ছে 2K। আর এইদিকে কি আছে, গ্রাউন্ড করা আছে। আর এই পাশে হচ্ছে বি আউট। ওকে, তো এই পাশটা যেহেতু নেগেটিভ, তো আমি এটাকে কি করলাম, গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমরা যদি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, এই দিকের কারেন্ট পেয়ে যাব। আর এই দিকের কারেন্ট পাইলেই আমার এই দিকের ফ্লো কারেন্ট বের করতে পারলে আমরা ভি আউটও বের করতে পারবো। ওকে, তো আমরা অ্যাপ্লাই করি কেভিএল। তাহলে আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি, তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি যে এই 10 ভোল্ট এই দিকে যাচ্ছি, আমরা লুপ যাচ্ছে এই দিকে, আর ভোল্টেজ সোর্সের দিকটা হচ্ছে অপোজিট। তাহলে আমাদের ভোল্টেজ সোর্সের মান হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ কত, 0.7 ভোল্ট। আর এখন কথা হচ্ছে যে এই জায়গায় দুইটা প্যারালাল পথ আছে। দুইটা যেহেতু সেম ভ্যালু, আমরা যে কোনো একটা পথকে কনসিডার করলেই আমরা কারেন্টের ভ্যালুটা পেয়ে যাব। কারণ কি, এই দুইটা সেম আছে, প্যারালালে কি সেম ভোল্টেজ আছে বলে আমরা একটা পথ নিয়ে বিবেচনা করলেই হচ্ছে, এবং দুইটা কারেন্ট কি, দুইটা পথে কি একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, তো আমরা এইদিকে যাচ্ছি। তো যাওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আছে 2K। তো এই দিকের কারেন্ট কত, এই দিকের কারেন্ট হচ্ছে আইডি। তাহলে এই জায়গার ভোল্টেজ ড্রপ কত, আইডি ইন্টু 2K। ওকে, এখন এই ভোল্টেজ ড্রপটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, যেহেতু আমার লুপের দিক এবং কারেন্টের দিক একই দিকে, অর্থাৎ ভোল্টেজ ড্রপ হয় কি মাইনাস, আর লুপ এবং কারেন্টের দিক অপোজিট হইলে ভোল্টেজ ড্রপ হয় প্লাস। সেটা আমরা কোথা থেকে শিখেছি, সেটা আমরা কেভিএল এর যে লেকচারটা দেখছি কার্শফস লর, ওই ল থেকে আমরা এটা শিখে গেছি। তো যারা এই কার্শফস লর কেভিএল অ্যাপ্লাই করতে প্রবলেম হয় তারা অবশ্যই লেকচার দেখে নেবেন, তাহলে এই যে এই ধরনের সমীকরণ বের করা আর কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমরা বুঝে গেলাম যে লুপ এবং কারেন্ট একই দিকে আছে, তো ভোল্টেজ ড্রপ হবে মাইনাস মাইনাস কত, 2K আইডি। ওকে, তো আমরা এই দিকে আসতেছি। এখন এই দিকের কারেন্ট যদি আইডি হয়, তো এদিকের কারেন্টটা কত, অবশ্যই সেম আইডি, যেহেতু সেম প্যারামিটার। তো এই দিকের কারেন্ট তাহলে কত, তো আইডি আর আইডি যোগ হয়ে কত হবে, 2ID। তাহলে 2ID হচ্ছে এই জায়গার কারেন্ট, আর রেজিস্ট্যান্স হচ্ছে 2K, তাহলে গুণ করলে কত হবে, -4ID। এটাও আমার কি, কিলো ওহমে। ওকে, তো ইকুয়ালস টু 0। ওকে, তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই পাশে থাকে হচ্ছে 6ID ইকুয়ালস টু হচ্ছে 10 থেকে মাইনাস 0.7 যদি বাদ দেই তাহলে থাকে হচ্ছে 9.3। এই পাশে ছিল প্লাসের, ওই পাশে গেলে মাইনাস হয়ে যেত। এই দুইটার মাইনাস আর ওই মাইনাসটা চলে গেলে হবে হচ্ছে 9.3। তাহলে আমরা বলতে পারি আইডি ইকুয়ালস টু হচ্ছে 9.3 ডিভাইডেড 6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 1.55 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, আইডির ভ্যালুটা কি হচ্ছে, পেয়ে গেছি। ওকে, তো আমরা এরপর দেখব এই আউটপুট ভোল্টেজটা কত। ওকে, তো আমরা এর জন্য বলতে পারি হচ্ছে এই দিকে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, এই দিক থেকে গিয়ে এই দিকে, তাহলে আমরা এই দিকের কারেন্ট জানা আছে, তো বি আউটটা পেয়ে যাব। তাহলে বলতে পারি বি আউট মাইনাস
এই দিকে আমি লুপ যাচ্ছে আর কারেন্ট এবং লুপের দিক একই দিক, অর্থাৎ এই জায়গার ভোল্টেজ ড্রপ হবে কি মাইনাস। ওকে, তো মাইনাস কত 4 ID ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা B0 ইকুয়ালস টু বলতে পারি 4 ইন্টু, এটা এই পাশে মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে গেল, আইডির মান কত 1.55। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 6.2 ভোল্ট। এখন কথা হচ্ছে এটা ভোল্টে কেন আসলো, কারেন্ট ছিল মিলি অ্যাম্পিয়ারে আর রেজিস্ট্যান্স ছিল কিলোতে, তো মিলি আর কিলো চলে গিয়ে আমাদের একদম যে মেইন ইউনিট সেই ইউনিটে চলে আসছে। ওকে, তাহলে এই হচ্ছে এইটার দ্বিতীয় আনসার। তাহলে আমরা এই ম্যাথের সলিউশনটা করে ফেললাম দুইটা জিনিস জানার মাধ্যমে, একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট এবং কেভিএল অ্যাপ্লাই করার মাধ্যমে। ওকে, তো আমরা চলে যাব হচ্ছে পরবর্তী লেকচারে। তো আমরা দ্বিতীয় লেকচারে দেখতে পাচ্ছি এই একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের কি বলা হয়েছে, বি আউট ID1 এবং ID2, তার মানে চারটে জিনিস বের করতে হবে। এই জায়গায় বি আউট বের করতে হবে, আই বের করতে হবে, ID1 এবং ID2, এই চারটা জিনিস বের করতে হবে। তো আমরা জানি এই ম্যাথগুলো করার প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে কি করতে হয়, ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে হয়। ওকে, তো আমরা যদি এর ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি তাহলে আমরা কি পাবো, এই হচ্ছে সোর্স, এদিকে একটা রেজিস্টার আছে, এদিকে একটা ডায়োড। তো ডায়োডগুলো কি ফরওয়ার্ড আছে নাকি রিভার্স আছে সেটা আমাকে বিবেচনা করতে হবে আগে। তো আমরা দেখতে পাচ্ছি এইদিকে পজিটিভ, তো ডায়োডের অ্যানোডে আছে পজিটিভ এন্ড ক্যাথোডে আছে নেগেটিভ, অর্থাৎ দুইটা ডায়োডে কি আছে, ফরওয়ার্ড বায়াস আছে। তো আমরা ফরওয়ার্ড বায়াসে থাকলে সেটাকে রিপ্লেস করি কি দ্বারা, তার ব্যারিয়ার ভোল্টেজ দ্বারা। তো এটা কি ডায়োড, দুইটা সিলিকন। তো সিলিকন ডায়োড থাকলে তার ব্যারিয়ার ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। ওকে, তো এইদিকেও একটা আছে 0.7 ভোল্ট। ওকে, এটা থাকলো, আর এর সাথে আমাদের কি আছে, এই পাশে হচ্ছে ভি আউট, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা খুব ইজিলি এই যে আঁকানোর সাথে সাথে আমরা বুঝে গেলাম এই দুই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে আমরা একটা অ্যান্সার এই জায়গাতেই পেয়ে গেছি, ভি আউট ইকুয়ালস হচ্ছে 0.7 ভোল্ট। ওকে, তো এখন আমাদেরকে বের করতে হবে এই দিকের কারেন্ট। তো এটা কত আছে, 0.33 ওহম। ওকে, তো এখন আমরা দেখি এই দিকের কারেন্ট কত। তো আমরা সেটার জন্য কি করব, আমরা সেটার জন্য যদি এই জায়গায় কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পেয়ে যাব, এই দিকের কারেন্ট পেয়ে যাব। ওকে, তো আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তো আমরা লিখি অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ। ওকে, তো এইটা কত ভোল্ট ছিল, 10 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি 10, এই দিকে আমার লুপ আর এই দিকে কারেন্ট, তাহলে লুপ এবং কারেন্টের দিকে একই দিকে থাকলে ভোল্টেজ ড্রপ মাইনাস। তো মাইনাস 0.33 I এই দিকে যাচ্ছে এবং ভোল্টেজ সোর্স হচ্ছে অপোজিট দিকে, তাহলে ভোল্টেজ সোর্সের মান হয় হচ্ছে নেগেটিভ। তাহলে 0.7 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে 0.33I মাইনাসের ইকুয়ালস হচ্ছে 10 থেকে 0.7 বাদ দিলে 9.3, তাহলে মাইনাস 9.3। এখন মাইনাস মাইনাস চলে গেলে আমরা আই ইকুয়ালস টু বলতে পারি 9.3 ডিভাইডেড হচ্ছে 0.33। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে আসা হচ্ছে 28.18 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো আমরা এই দিকের কারেন্ট পেয়ে গেছি। এখন আমাদের হচ্ছে এই দিকের কারেন্ট এবং এই দিকের কারেন্ট বের করতে হবে। একটা হচ্ছে ID1 আর একটা হচ্ছে ID2। তো আমরা যেহেতু সেম পথ এবং একটা করে ব্যারিয়ার ভোল্টেজ আছে এবং সেম ভ্যালুর, অর্থাৎ এই কারেন্ট এবং এই কারেন্ট কি হবে, সমান হবে। তাহলে কি হবে, এই দিকের যে কারেন্টটা সেই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে এই দুইটা পথে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি ID1 ইকুয়ালস টু ID2 ইকুয়ালস টু হচ্ছে 28.18 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 14.09 মিলি অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের চারটে জিনিস পেয়ে গেছি, বি আউট পেয়ে গেছি, আই পেয়ে গেছি, ID1 এবং ID2। তাহলে আমরা যেই চারটে ভ্যালুর মান বের করতে হবে সেই চারটার ভ্যালুই আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এর মধ্য দিয়েই আমরা শেষ করলাম হচ্ছে প্যারালাল ডায়োড কনফিগারেশনের ম্যাথ। তো এর আগে সিরিজ কনফিগারেশনের ম্যাথ করেছি, এর পরবর্তীতে আমরা হয়তো ক্লিপার ক্ল্যাম্পিং এবং বিভিন্ন রেকটিফায়ারের ম্যাথ সম্পর্কে শিখবো। তো অবশ্যই যারা প্রথমবার এই চ্যানেলে, তার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। কোনো বুঝতে সমস্যা হলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর সেই সাথে কথা হচ্ছে অবশ্যই ভিডিওগুলো ফ্রেন্ডদের সাথে কি করবেন, শেয়ার করবেন। ওকে, তো আরেকটা ব্যাপার হচ্ছে
এই ভিডিওগুলোর যে এই যে নোটগুলো আমি রেডি করতেছি, আমি প্রতিটা ভিডিওই বলতেছি, যারা মিস করতেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনাদের যদি নোটগুলোর দরকার হয়, আমি আপনাদের ওই কমেন্টস দেখে আপনাদেরকে এই নোটগুলো প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, তো আরেকটা ব্যাপার আমি বারবার বলে যাচ্ছি যে অবশ্যই এই ম্যাথগুলোর ক্লাস করার সময় আপনারা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে এই ম্যাথগুলো মনে থাকবে না, এবং খাতা কলমে প্র্যাকটিস না করলে আমরা ক্লিয়ারলি বুঝবো না। ওকে, তো ক্লিয়ারলি বোঝার জন্য অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে সাথে সাথে প্র্যাকটিস করবেন, আর বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।